ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা বিশেষ গাছের সঙ্গে আপনাদের পরিচিত করাবো। এই গাছটা আপনারা প্রায়ই দেখে থাকেন, আপনারা এই গাছটার সম্বন্ধে খুবই পরিচিত। এই গাছটা আমাদের যেটা প্রচলিত ভাষা তাকে বলা হয় আকন্দ, বা এর আরেকটা নাম হচ্ছে অর্কপুষ্প। এই গাছটির বোটানিক্যাল নেম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালোট্রপিক জাইগ্যান্টিয়া। এটা একটি গুল্ম জাতীয় গাছ। এটা দেখবেন আপনার বাড়ির আনাচে কানাচে বা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় এই গাছটি দেখা যায়। এই গাছগুলো অবহেলায় বেড়ে ওঠে, কিন্তু এই গাছগুলোর কতগুলো গুণাগুণ থাকে, সেই গুণাগুণ নিয়ে আমি আজকে আলোচনা করব। যে আকন্দ খুব ভেষজ গাছ, আয়ুর্বেদ চিকিৎসা এবং ইউনানি চিকিৎসা, দুই ধরনের চিকিৎসায় এই আকন্দ পাতার বিশেষ উল্লেখ রয়েছে। তবে আকন্দ পাতার একটা পাতা ভেঙে দেখাবো। দেখুন দেখুন আপনারা লক্ষ্য করুন, একটা রস বেরোচ্ছে, দেখুন দুধের মতো। এইটা থেকে কিন্তু সাবধানে থাকবেন, এটা কিন্তু একটু বিষাক্ত। তবে আমরা চলে আসছি আকন্দ পাতার, এই যে আকন্দ পাতা, এটার উপকারিতা নিয়ে। কি উপকার আছে? এই যে আকন্দ পাতার অনেক উপকারিতা আছে। যেমন হচ্ছে, কোথাও যদি ব্রণ হয়, তাহলে এই আকন্দ পাতা একটু যদি ব্রণের উপরে এটাকে ধুয়ে যদি ব্রণের উপরে ধরা হয় এইভাবে, তাহলে কিন্তু ব্রণ ফাটতে সাহায্য করে। তাছাড়াও অনেক সময় বাচ্চারা দেখা যায় বাইরে খেলতে গিয়ে হাতে পায়ে ব্যথা হয়ে যায়, লেগে যায়, তখন সেই সব জায়গায় আকন্দ পাতাটা যদি ভালো করে, বা দুর্ঘটনা জনিত কোনো যদি আঘাত পায়, তখন এই আকন্দ পাতাটাকে কী করতে হয়, আকন্দ পাতাটাকে একটু ধুয়ে নিয়ে সেই ক্ষতস্থানে বা ব্যথা স্থানে কী হয়, 4-5টা আকন্দ পাতা এইভাবে নিয়ে ওখানে যদি বেঁধে রাখা হয়, তাহলে কিন্তু অনেকটাই ব্যথা উপশম হয়। তাছাড়া এই আকন্দ পাতা ফুলটা আমি দেখাই, কিছু ফুল আছে, আপনি একটু ওপরে দেখাবেন আকন্দ পাতা ফুল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখান। আকন্দ পাতার ফুল, এই ফুলটা বিশেষ উপকার হচ্ছে যে যারা হচ্ছে ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট, তারা কিন্তু এই ফুলের নির্যাসটা খেতে পারেন, সেক্ষেত্রে সুগারটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তারপরে যাদের হাই প্রেশার থাকে, আয়ুর্বেদ চিকিৎসায় এটা ব্যবহার হয় পায়ের তলায় এই পাতা যদি দিয়ে রাখেন, দেখবেন আপনার প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি অনেক আরাম অনুভব করবেন। আরও কতগুলো গুণাগুণ হচ্ছে, এটা হচ্ছে পাচক তন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। তবে একটা জিনিস বলবো, যে কোনো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। তবে এই চিকিৎসাগুলো আমাদের আগেকার যুগে আমাদের গ্রাম বাংলায় দেখেছি, আমাদের যারা বড়রা এইভাবে চিকিৎসা করে থাকতেন। তখন তো এত মেডিকেল ফ্যাসিলিটি উন্নত ছিল না, কিন্তু তাতেই কিন্তু অনেক অসুখ বিসুখ সেরে যেত। এই আকন্দ পাতার অনেক গুণ আছে, যেগুলো বলে আমি শেষ করতে পারবো না। যে যদি ফোড়া বা ফুসকুড়ি বা বিভিন্ন রকম অ্যালার্জি যদি ক্ষত হয়ে থাকে, তা সেক্ষেত্রে আকন্দ পাতাটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে সেই জলটা সেই ক্ষতস্থানের উপরে যদি আমরা ধুয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে এবং পুঁজ যা বেরিয়ে যাবে, তারপর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটাই উপশম হয়ে যাবে। আজকে বিশেষ আর কিছু বলছি না, আমরা আবার আসবো অন্য কোনো একটা গাছ নিয়ে। এই আকন্দ পাতার গাছ আজকে আমরা জানালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহ আমাদের পরবর্তী ভিডিও করতে সাহায্য করবে।